আসবো? কি কোনো অসুবিধে? না না, কোনো অসুবিধে না। ওই এটা দিতে এসেছিলাম। আপনি কেন? পঞ্চাশ সড়ক কোথায়? দাদু আমাকে দিয়ে যেতে বললেন। মুড়ি আর চপ? কেন, আপনি খান না বুঝি? সেটা কখন বললাম? জেনারেলি আমাদের বাড়িতে এসব হয় না। তা আজকে কে বানালো? আমি। আচ্ছা, আপনি? ও, আমি তো জানতাম আপনি পুতুল বানান আর ঝগড়া করেন। চপও বানাতে জানেন? ভালো হয়েছে। ও, ভালো হলে আপনি প্রশংসাও করতে জানেন? যাকগে, আপনার সঙ্গে একটা কথা বলার ছিল। বলুন। বলছি, আজ টেস্ট করাতে কত টাকা লাগলো? কেন? কেন মানে, দেখুন আপনাকে তো টাকাগুলো ফেরত দিতে হবে নাকি? যদি বলে দিতে হবে না? সে আপনি বলতেই পারেন, কিন্তু আপনার কথা আমি শুনবো না। দেখুন, আপনি আমার গুগলির জন্য অনেক করেছেন। আপনি জোর না করলে ওকে কলকাতায় নিয়ে এসে ডাক্তার দেখানো একদমই সম্ভব হতো না। হয়তো আমি কলকাতায় নিয়ে আসতে পারতাম না। দেখুন, আমি আপনার কাছে অনেক ঋণী, আর ঋণ বাড়াতে চাই না। আপনি ভুল করছেন। আমি আপনার জন্য কিছু করিনি। যা করেছি গুগলির জন্য করেছি। ঋণ থাকলে গুগলির কাছেই থাক, ও না হয় বড় হয়ে শোধ করবে। সে তো আমি জানি আপনি আমার জন্য করছেন না, করার তো কথাও নয়। কিন্তু গুগলির মা তো আমি। মা হিসেবে মেয়ের ঋণ শোধ করার দায়ও আমারই। কিন্তু একটা কথা বলুন তো, গুগলি তো আপনার নিজের কেউ হয় না, তাহলে আপনি কেন ওর জন্য এতটা করছেন? রক্তের সম্পর্ক থাকলেই বুঝি নিজের হওয়া যায়? একেবারেই না। নিজের জন হতে গেলে যে রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না, সেটা আমার থেকে ভালো আর কেউ জানে না। তবুও তো মাত্র কয়েকদিনের পরিচয়ে একটা বাচ্চা মেয়েকে আপনি নিজের মেয়ের মতন। কালকে রিপোর্টটা বেরোক, তারপরে সব নিয়ে আলোচনা হবে। বেশ, তাই হবে। আসি। মিতুল তো কথাগুলো ভুল বলেনি। সত্যি তো। কেন এমন করছি আমি? কেন? গুগলি, গুগলির ওষুধ দেওয়ার টাইম হয়ে গেছে তো। মিতুল মনে থাকবে তো? অনেক হুটোপাটি হয়েছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। তুমি এখন চুপ করে ঘুমোবে, বসো। না, আমার ঘুমাতে ইচ্ছে করছে না। চর খাবি? আমার চর খেতে ভালো লাগে না, আমার আদর খেতে ভালো লাগে। বেশ, আমি আদরই করে দেবো,
কিন্তু তুমি চুপ করে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? নাও, চোখ বন্ধ করো। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, খাট নাই পালং নাই আসন পেতে বসো। আমার গুগলিকে তুমি ভালো করে দাও ভোলে বাবা, আমার গুগলিকে তুমি ভালো করে দাও ভোলে বাবা। সরো। হ্যাঁ দাদা বলো। গেস্ট রুম দেখলাম অন্ধকার, গুগলি আর গুগলির মা কোথায়? ওনারা তো কি আমতা আমতা করছিস? কোথায় ওরা? এত রাতে কোথায় গেল? ওনারা তো গেস্ট রুমে নেই। সেটা আমি দেখে এসেছি, নেই তো। নেই তো কোথায় গেল? কি ভাবছিস বলতে? এত কোথায় ওরা? ওনারা তো নিচে স্টোর রুমে আছে। হোয়াট? তোমাকে যে কি বলবো না, বাচ্চাটা না ভীষণ মিষ্টি। আর গুগলি বাড়িতে আসার পর থেকে আমাদের বাড়িতে আবার নতুন করে প্রাণ ফিরে এসেছে। জানো তো কি হয়েছে গুগলিকে না? আমি কি গুগলির গল্প শোনার জন্য তোকে ফোন করেছি? তোর নিজের ব্যাপারে কিছু বলার নেই? আমার সমস্ত ব্যাপারটা তোমার সাথেই অনিদা। কবে ফিরছো তুমি? আমার না একদম ভালো লাগছে না। মিসিং ইউ লাইক এনিথিং। মি টু কলি, আই মিস ইউ আ লট। আমিও মাঝে মধ্যে ভাবি যে দেশে ফিরে যাব। আসলে এখানে সবাই না আমার উপর ভীষণ ডিপেন্ডেন্ট, তাই কোনো না কোনো ছুতোয় আমি ঠিক এখানে আটকে যাই। ডিপেন্ড তো আমিও করি অনিদা, শুধু ছুতোগুলো জানি না। ওই জন্য বুঝি তুমি ফিরছো না। কলি, তুই না মাঝে মধ্যে ভীষণ সেন্টিমেন্টাল হয়ে যাস। তুই তো জানিস ইটস অল অ্যাবাউট মাই ক্যারিয়ার। আর বিদেশে এসে ডাক্তারি প্র্যাকটিস করাটা এত সহজ কাজ নয়, সবাই চান্স পায় না। আমি যখন পেয়েছি সেটা আমাকে মন দিয়ে করতে দে। চল, আমি পরে ফোন করছি, বাই। আইসক্রিম খেতে ইচ্ছে করছিল, একা একা খাবো, তাই ভাবলাম তোমার জন্য নিয়ে আসি। ফ্রিজ থেকে নিয়ে এলাম, অনেকগুলো ছিল। লেডিস ফার্স্ট। মুডটা খুব অফ ছিল, আইসক্রিম খেয়ে মুডটা ঠিক হয়ে গেল। থ্যাঙ্কস। মাই প্লেজার। তোমাকে না, আইসক্রিম কোম্পানিটাকে বললাম, খুব ভালো বানায় এরা। খুব ভালো বানায়। দাদা বিশ্বাস করো দাদা, আমি কিছু করিনি দাদা। ইন্দ্রবাবু, কি হচ্ছে এটা? ইন্দ্রবাবু, আপনার কোনো সেন্স নেই? একটা অসুস্থ বাচ্চাকে মেঝেতে শুয়ে রেখেছেন? না আসলে ইন্দ্রবাবু, আপনি একটা খাটে সত্যি তো ঘরে তো কোনো খাট নেই। সরো, ওদেরকে এখানে কে নিয়ে আসতে বলেছে? মামুন নিশ্চয়ই বলেনি? তোদেরকে বলেছিল, তোকে পঞ্চাকে বলেছিল ওদেরকে ঘরে নিয়ে যেতে? তোরা ওদেরকে ঘরে না নিয়ে গিয়ে এখানে রেখেছিস? আমি কিছু জানি না দাদা, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো। পঞ্চা জানে। পঞ্চা? পঞ্চা!
এই রে, পঞ্চা! এই লোকটার যা মাথা গরম, এক্ষুনি আবার একটা অশান্তি হবে। পঞ্চা! পঞ্চা! দাদা ভাই কি হলো? কি বলে বলো তো, সব সময় রেগে যায়। আবার কি করলো কে জানে। চলো দেখি। চলো। ইন্দ্রবাবু, ইন্দ্রবাবু, আপনি আমার কথাটা শুনুন। দেখুন, গুগলি তো ঘুমিয়েই পড়েছে। রাত্রের খাবার তৈরি হলে আমি খাবার নিয়ে এসে এই ঘরে ওকে খাইয়ে দিতাম। আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, সত্যি। অসুবিধা আমার হচ্ছে, আমার। এই ঘরে কোনো মানুষ থাকতে পারে? এটা একটা ঘর, আলো নেই, বাতাস নেই, চারিদিকে ছ্যাঁচ্ছ্যাঁত করছে। একটা অসুস্থ মেয়ে। পঞ্চার এত বড় সাহস হয় কি করে? কি করছেন? পঞ্চা! দেখুন, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। পঞ্চা! ইন্দ্রবাবু, আমার কথাটা তো শুনুন। এই রে, এবার একটা দুঃখযজ্ঞ বাঁধবে মনে হয়। পঞ্চা! ইন্দ্রবাবু, আমার পঞ্চা! কথাটা আপনি শুনুন। হ্যাঁ আপনি- ইন্দ্র দাদা, বলো। কি হলো আবার? তুই ওনাদের স্টোর রুমে রেখেছিলিস? হ্যাঁ, তুই একবারে ভাবলি না এই অসুস্থ বাচ্চাটা ওই রুমে থাকলে আরো অসুস্থ হয়ে পড়বে? বিপদ আরো বাড়ার আগে আমাকে যেভাবেই হোক কথাটা ঘোরাতে হবে। সাহস হয় কি করে তোর? কোত্থেকে সাহস এত এত? কি হলো? তুই চুপ করেছিস কেন? উত্তর দে, আই ওয়ান্ট অ্যান আনসার। দেখলি, দেখলি তো, অসুস্থ মেয়েটা ঘুম থেকে উঠে গেল। ইন্দ্র, আমি বলছি কি বাচ্চাটাকে এখানে শুইয়ে দে না। দাদা ভাই, দাদা ভাই প্লিজ মাথা গরম করিস না এখন। দেখ ইন্দ্র, যা আবার হয়ে গেছে, ভুল করে ফেলেছে, এখন আর কি বলছো তুমি? যা হওয়ার হয়ে গেছে মানেটা কি? আমি ওনাদের কলকাতায় নিয়ে এসে শুধুমাত্র এই আশ্বাস দিয়ে গুগলির চিকিৎসা আমি করাবো, আর সেখানে এত বড় বাড়িতে একটা ঘর নেই গুগলির জন্য। ওনারা কোথায় থাকলেন? স্টোর রুমে। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মামুনি, আমি তোমাকে বলেছিলাম না তুমি ওদের দায়িত্ব নেবে? তুমি থাকতে ওরা স্টোর রুমে কেন থাকলো? এত বড় বাড়িতে একটা গুগলির জন্য গেস্ট রুম বরাদ্দ হলো না? আমি অবাক হয়ে যাচ্ছি মামনি, এটা কি করে সম্ভব? তার মানে এবার থেকে আমার কোনো অতিথি এলে এই বাড়িতে কোনো গেস্ট রুমের জায়গা নেই, থাকবে না? দেখি, সব দোষ ওই পঞ্চার ঘাড়ে ঠেলে দে। পঞ্চা তো আর তোর এগেন্স্টে কথা বলতে পারবে না, অত সাহস নেই, সব ম্যানেজ হয়ে যাবে। দাঁড়িয়ে থাকিস না, যা যা। আমি তো পঞ্চাকে বলেছিলাম ওদের গেস্ট রুমে নিয়ে যেতে। ইন্দ্র, আমার মনে হয় পঞ্চা ঠিক বুঝতে পারেনি বোধহয়। পঞ্চাদা কোথায়? তুমি তো গিয়ে আমাদের ওখানে রেখে এসেছিলে, আর এখন এমন করছো যে কিছুই জানো না। গুগলি, তোকে আমি কি করে থামাই বলতো? একদিন এসে তুই যা করছিস, আমার এবার ভয় লাগছে। ও ও ব্যাপারটা না বুঝে বলেছে। হ্যাঁ, ওর হয়ে আমি আপনাদের প্রত্যেকের কাছে ক্ষমা চাইছি, আমাকে ক্ষমা করবেন। গুগলি, তুমি চলো ঘরে, চলো, এসো এসো। দাঁড়ান। মামনি, তুমি? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি তোমাকে বললাম ওনারা আমার কেস, তারপরেও তুমি? বেশ, ওদের যখন এত বড় বাড়িতে
কোনো থাকার জায়গা নেই, ওনাদের থাকার ব্যবস্থা আমি করব। আমি করব। আসুন। ইন্দ্রবাবু শুনুন, আমাদের সত্যিই কোনো অসুবিধা। আমি কোনো কথা শুনতে চাই না। আপনি আমার কথা শুনতে পেয়েছেন? চল অর্ক, ওর ওষুধগুলো স্টোররুমে পড়ে আছে, নিয়ে পড়ে আয়। ইন্দ্রবাবু তুই ওদের নিয়ে কোথায় যাচ্ছিস? ইন্দ্র শোন, এটা ঠিক হচ্ছে না। তোমরা কেউ কিছু বলবে না? একটু একটু থামাও ছেলেটাকে। এরপরে তো পঞ্চা আর সরস্বতীও ভাববে যে ওদের জায়গা দোতলার গেস্ট রুমে। কোন মুখে বলবো? হ্যাঁ, বলার মুখ তুমি রেখেছো? কি করলে এটা? কেন করলে? ছি, তারপর আবার জোর গলায় কথা বলছো। ছি। বাবা তোমরা কিন্তু সবাই এভাবে মাকে ব্লেম করতে পারো না। আরে বাবা, তোমরা কেউ একবার মায়ের দিকটা একবারও ভাবছো না? হ্যাঁ, আমি মানলাম যে বাচ্চা মেয়েটা অসুস্থ, কিন্তু কোথাকার একটা মেয়ে দুদিনের আলাপ তো আবার সামান্য পুতুল বানায়। এদের কোনো ক্লাস হয় না। এখন কি এদেরকে আমরা আমাদের নিজেদের ঘরে নিয়ে গিয়ে রাখবো? ইন্দ্র ওদের দোতলায় নিয়ে গেল তো? নিয়ে গেল দোতলায়। আমিও দেখি ইন্দ্র ওদের কোথায় থাকতে দেয়। আজ বাদে কাল ইন্দ্র সিমির সঙ্গে বিয়ে। সিমি কি সহ্য করতে পারবে ইন্দ্রর বাইরের লোকজনকে নিয়ে এত বাড়াবাড়ি করা? উফ, কি হয়েছে আন্টি? ইন্দ্র আবার কি করেছে? এই তো সিমি তুমি পারবে, তুমি একমাত্র পারবে ইন্দ্রকে বোঝাতে। দেখো সমাজ সেবা করছে, খুব ভালো কথা, কিন্তু বাইরের বাচ্চার প্রতি এত বেশি মায়া বাড়িয়ে লাভটা কি? বাচ্চাটা তো দুদিন বাদে চলে যাবে, ওকে এভাবে আঁকড়ে ধরে লাভ আছে বলো? চলো চলো, তুমি আমার সঙ্গে চলো তো। আমাদের প্রত্যেকটা চালে এরকম ভুল কেন হচ্ছে? কি হয়েছে রে দাদা? বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিলাম। তোরা এসে গেছিস? তুই শিগগিরই ওপরে যা, তুই না গেলে সামলানো যাবে না। যা। সে কি, কেন? এসব তুই কি বলছিস রে দাদা? এইটুকু সময়ের মধ্যে এত কিছু ঘটে গেল? আচ্ছা বেশ, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি এক্ষুনি যাচ্ছি। দিদি একটু ধরবে প্লিজ? আজ আমরা এখানে থাকবো? কি সুন্দর ঘর। ভেতরে আসুন। আজকে রাতে আপনি আর গুগলি এখানে থাকবেন। ভেতরে আসুন। ভাই, গুগলির ওষুধ। হ্যাঁ, রেখে দে। তুই শুভর ঘরে গিয়ে বল শুভকে আমি ওর ঘরে শোবো, আর বোধহয় কোনো অসুবিধা হবে না। তুই তো আবার বলে দিস। একবার শোন না, আয় না। দেখ, অসুবিধে কিছু হবে না, তবে ইন্দ্র খামোখা ঝামেলা করে কি লাভ বলতো? দেখ, আমি মানছি যে আন্টি ভুল করেছে ওদেরকে স্টোর রুমে রেখে, কিন্তু এখন বাড়িতে সবাই দায়িত্ব নিচ্ছে গেস্ট রুমে রাখার। আর আমি ভাবছিলাম যে এই ঘরে রাখতেই পারিস, তো তোর ঘর তুই তো রাখতেই পারিস। আমি শুভকে বলে দিচ্ছি, জান। দেখুন, উনি কিন্তু ঠিক কথাই বলেছেন। এটা একদম ঠিক হবে না এভাবে আপনার ঘরে। এটা আপনার বা বাকি সবার কি মনে হচ্ছে তাতে আমি ইন্টারেস্টেড নই। আমার কনসার্ন শুধুমাত্র গুগলি। আর বাই দ্য ওয়ে, আমার যেখানে কোনো অসুবিধা নেই, আপনার অসুবিধা কিসে বলুন তো? হ্যাঁ, আমার অসুবিধা হচ্ছে, কারণ এটাই স্বাভাবিক। দেখুন, আমরা আপনার কাছে একদম অপরিচিত ছিলাম। সেই জায়গা থেকে আমার মেয়ের জন্য আপনি যা করেছেন, মানে বলা ভালো যা করে চলেছেন, তাতে আপনি সত্যি বিরাট বড় মানসিকতার পরিচয় দেন। কিন্তু একবার আপনি ভেবে দেখেছেন যে আপনার এই সবের জন্য আমাদের কত বড় বিপত্তির মধ্যে পড়তে হচ্ছে? আচ্ছা, কোন অধিকারে এই ঘরে আমরা থাকবো বলুন তো? মানবিকতার অধিকার শুনেছেন আগে কোনোদিন? সেই অধিকারে অচেনা মানুষ আপন হয়েছে।
তুমি অন্য ঘরে শোবে কেন? আসো আসো আসো, বসো। এত বড় খাট, একদিকে মিতুল মা, মধ্যিখানে আমি, আরেকদিকে তুমি। কেমন হবে বুড়ো ছেলে? গুগলি, তুমি এসো আমার কাছে, এসো এসো। বস না। গুগলি, ঠিক হচ্ছে নাকি? বুড়ো ছেলে কোথাও যাবে না, বুড়ো ছেলে এখানেই থাকবে। এত বড় খাট 3 জোড়া হবে না? খুব ভালো করে হয়ে যাবে। আজ তুই আর বুড়ো ছেলে আমরা একসাথে শোব। গুগলি মা, দেখো তুমি এখন শুয়ে পড়ো। তুমি সকালে ঘুম থেকে উঠেই দেখবে আমি বসে আছি, আই প্রমিস। না না, আমি কারো কথা শুনবো না। আমি তোমার আর মিতুল মায়ের মুখে গল্প শুনেই ঘুমাবো। তোমরা দুজনে আমায় কত ভালোবাসো, কিন্তু তোমরা নিজেরাই কথা বলো না, সব সময় ঝগড়া করো। আজ তুমি আর বুড়ো ছেলে আর আমি মাঝখানে, সবাই একসাথে শোবো।